সিটেট এক্সামত কনভার্স ইনভার্স কন্ট্রাপজিটিভৰ পৰা প্ৰশ্ন অহাটো প্ৰায় নিশ্চিত। বহুতে সোৱেব আৰু নেগেটিভত ভুল কৰে, কিন্তু আজিৰ এই ভিডিঅ'টো চাই শেষ কৰিলে মাত্ৰ 5 মিনিটতে সকলো কনসেপ্ট সম্পূৰ্ণ ক্লিয়াৰ হৈ যাব। কনভার্স ইনভার্স কন্ট্রাপজিটিভ আৰু বাই কন্ডিশনাল সিটেট পেপাৰ 1 আৰু পেপাৰ 2ৰ বাবে অতি গুৰুত্বপূৰ্ণ টপিক মেথছ পেডাগজিৰ। যদি আপোনালোকে মোৰ ফ্ৰী টিচিং এক্সাম গ্ৰুপ আৰু মক টেষ্ট গ্ৰুপত জইন হ'ব বিচাৰিছে তেন্তে ভিডিঅ'টো লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ফলো কৰিব। লগতে কমেণ্টটো স্ক্ৰীনশ্বট মাৰি স্ক্ৰীনত দিয়া নম্বৰত শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু মই ফ্ৰী হৈ পেলাই জইন কৰাই দিম। এটা গ্ৰুপত ফ্ৰী নোটছ দিয়া হয় আৰু এটা গ্ৰুপত মক টেষ্টবিলাক লোৱা হয়। সো বলক ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰোঁ। কনভার্স ইনভার্স কন্ট্রাপজিটিভ বাই কন্ডিশনাল এইবিলাক জনাৰ আগতে স্টেটমেন্ট কি সেই বস্তুটো জানিব লাগিব। যে স্টেটমেন্ট কি হয়? What is a statement? A statement is a sentence that is either true or false but not both. Statement বা উক্তি হৈছে ই বাক্য সত্য অথবা মিছা হয়, তাকে statement বুলি কোৱা হয়। কিন্তু কেতিয়াও একেলগে দুইটাই হ'ব নোৱাৰে। একেলগে false আৰু true হ'ব নোৱাৰে, যিকোনো এটা হ'ব, হয় true হ'ব নহলে false হ'ব। যেনেকে এক্সাম্পল 5 is a prime number, 5 এটা মৌলিক সংখ্যা, the sun rises in the east, সূৰ্য পূব দিশত উদয় হয়। এটা কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে কি? A conditional statement expresses a condition from if P then Q. So conditional statement হৈছে statement express কৰাৰ way হয়, যিটো ফৰ্মুলাটো হৈছে if P then Q, মানে যদি এটো হয় তেন্তে এটো হ'ব। ঠিক আছে, এতিয়া সিম্বলটো এনেকে if P then Q, মানে যদি P হয় then Q হ'ব। P means hypothesis, hypothesis মানে statementৰ condition, মানে first part to if থকা part to। Q means conclusion, মানে result। তাৰ মানে কি, যদি P হয় তে P এটা condition হৈ গ'ল, মানে hypothesis হৈ গ'ল, তেন্তে Q হ'ব। তেন্তে কি হ'ব? Q হ'ব, result ওলাই আহিব। গতিকে এটো Q হৈছে result। যেনেকে example, if a number is divisible by 2 then it is an even number. তাৰমানে ইয়াতে কি কৈছে, যদি এটা সংখ্যা 2ৰে বিভাজ্য হয় তেন্তে হেতু যুগ্ম সংখ্যা। তাৰমানে ফাৰ্স্ট পাৰ্টটো ইফ থকা পাৰ্টটো কি হ'ব? ইফ থকা পাৰ্টটো হৈছে হাইপোথেসিস, মানে পি, মানে নাম্বার ইজ ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 2, এখিনি হৈছে হাইপোথেসিস মানে পি। দেন তেন্তে কি হ'ব? ইট ইজ এন ইভেন নাম্বার, কিউ, এটো কনক্লুজনটো হ'ব। ইম্পৰ্টেন্ট টাৰ্মছ অলৰেডি মই ক'লো। হাইপোথেসিস কি? ইফ থকা মানে ফাৰ্স্ট পাৰ্টটো হৈছে হাইপোথেসিস আৰু সেকেন্ড পাৰ্টটো হৈছে কনক্লুজন ওলাই আহে, ৰিজাল্ট ওলাই আহে, হেতু হৈছে কিউ। কন্ডিশনাল স্টেটমেন্ট বিলাক চাম, এবিলাক হৈছে কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কনভার্স কি হয়? The converse is obtained by interchanging the hypothesis and conclusion. তাৰমানে কনভার্স বনাবলৈ কেৱল পি আৰু কিউ স্থান হলনি কৰিব লাগে। তাৰমানে যদি ইফ থকা স্টেটমেন্টটো আৰু কিউ থকা মানে কনক্লুজন থকা স্টেটমেন্টটো ইন্টারচেঞ্জ হয়, চেঞ্জ হৈ যায়। যদি আপোনাক এটা কোৱেশ্চনত দিয়া থাকে যে ইফ এটো দেন এটো, তাৰমানে আপুনি এতিয়া যদি কনভার্স বনাব লাগে তেতিয়া উল্টাই দিব, কিউ থকা পাৰ্টটো আগত লিখিব আৰু পি থকা পাৰ্টটো পিছত লিখিব। মানে তেতিয়া হৈ যাব ইফ কিউ দেন পি। আৰু ট্ৰিকটো হ'ব সোৱেপ অনলি। সোৱেপ অনলি মানে ইন্টারচেঞ্জ হয়, চেঞ্জ হৈ যায়। মানে পি আছিলে আগত, কিউ আছিলে পিছত, মানে এটা স্টেটমেন্ট আগত আছিলে, নেক্সট ৰিজাল্টৰ স্টেটমেন্ট এটা আছিলে, গতিকে এটো চেঞ্জ হৈ যাব। কিউটো আহি যাব স্টেটমেন্ট মানে কন্ডিশনাল স্টেটমেন্ট আৰু পি টু হৈ যাব ৰিজাল্ট, উল্টা হৈ যাব। ইয়াত নেগেশন নাই, ইয়াত কোনো ধৰণৰ নেগেটিভ নাথাকে। এক্সাম্পল, ইফ এ ষ্টুডেণ্ট ষ্টাডিজ ৰেগুলাৰলি দেন হি অৰ শ্বি পাছেছ। এতিয়া কনভাৰ্স কেনেকে কৰিম? কনভাৰ্স কৰিলে এইখিনি জেগা এইখিনি কি হয়? ইফ এ ষ্টুডেণ্ট ষ্টাডিজ ৰেগুলাৰলি মানে এইটো পি, তাৰমানে হাইপোথেসিস। এতিয়া ৰিজাল্টটো কি হয়? দেন হি অৰ শ্বি পাছেছ, তাৰমানে এইটো ৰিজাল্ট। এতিয়া কনভাৰ্সত কি কৰিব লাগে? পিৰ জেগাত কিউ লিখিব লাগে আৰু কিউৰ জেগাত কি লিখিব লাগে? পি লিখিব লাগে। এতিয়া আমি উল্টাই দিম, গতিকে ইফ এ ষ্টুডেণ্ট মানে এইখিনি লিখি দিম পাছেছ দেন হি শ্বি ষ্টাডিজ ৰেগুলাৰলি, দেন হি অৰ শ্বি ষ্টাডিজ ৰেগুলাৰলি, হৈ গ'ল। আৰু এটা এক্সাম্পল চাওঁ, ইফ x গ্ৰেটাৰ দেন 5 দেন x গ্ৰেটাৰ দেন 3। তাৰমানে যদি xৰ ভেলু 5তকৈ ডাঙৰ হয় তেন্তে xৰ ভেলু 3তকৈ ডাঙৰ হ'ব। তে কনভাৰ্স কৰিলে কি উল্টাই দিম, এইখিনি আগত লিখিম, মানে ইফ x গ্ৰেটাৰ দেন 3 দেন x গ্ৰেটাৰ দেন 5, মানে উল্টাই দিম। গতিকে কনভাৰ্স ইজ নট অলৱেজ ট্ৰু। কনভাৰ্স সদায় ট্ৰু হ'ব নোৱাৰে, কাৰণ এই কণ্ডিশ্যনটো চাওকচোন, যদি
এক্সৰ মান 3তকৈ ডাঙৰ হয় তেন্তে এক্সৰ মান 5তকৈ ডাঙৰ হ'বও পাৰে নহ'বও পাৰে সো উল্টাই দিলে এইটো বনি আছে কিন্তু এইটো কনভাৰ্সতটো ঠিকই আছে কিন্তু সেইটো কাৰণে কনভাৰ্স ইজ নট অলৱেজ ট্ৰু সদায় ট্ৰু নহয় I hope আপোনালোকে বুজি পাইছে এতিয়া নেক্সট কন্ডিশনাল স্টেটমেন্টটো চাম ইনভার্স The inverse is obtained by negating both the hypothesis and conclusion. ইনভাৰ্সত কি হয় হাইপোথেসিস আৰু কনক্লুজন দুইটাকে নেগেটিভ কৰিব লাগে ফৰ্মুলা ইফ পি দেন কিউ এতিয়া যদি হাইপোথেসিসটো পি হয় আৰু কনক্লুজনটো কিউ হয় ইনভাৰ্সত কি হয় একো চেঞ্জ নহয় সোয়েপ নহয় মানে ইন্টারচেঞ্জ নহয় খালি নেগেটিভ আহি যায় কি আহি যায় নেগেটিভ আহি যায় গতিকে ট্ৰিকটো কি চেঞ্জ সাইন অনলি মানে পজিটিভ আছিলে নেগেটিভ হৈ যায় নেগেটিভ থাকিলে নেগেটিভ হৈ যায় মানে নট লগাই দিব লাগে আমিতো ইমান টাইম পঢ়ি আছো ইফ এটো যদি হয় দেন এটো হ'ব তাৰ মানে হ'ব হয় কিন্তু ইয়াতে নহয় নট লগাই দিব লাগিব যেহেতু নেগেটিভত আছে গতিকে নো ইন্টারচেঞ্জ ইয়াত কোনো ধৰণৰ ইন্টারচেঞ্জ নহয় মানে সোয়েপ নহয় এক্সাম্পল এটা চাও ইফ এ নাম্বার ইজ ইভেন যদি এটা নাম্বার যুগ্ম সংখ্যা হয় দেন ইট ইজ ডিভিজিবল বাই 2 যে তেন্তে 2 এৰে এটো কি হ'ব বিভাজ্য হ'ব এটা ইনভার্সত কি হ'ব নট লগাব লাগিব ইয়াত তো মাইনাস লগাব নোৱাৰো যদি সিম্পল স্টেটমেন্ট পি ইফ পি দেন কিউ তেতিয়া আমি সিম্পল কে মাইনাস লগাই দিম কিন্তু ইয়াত মাইনাস লগাব নোৱাৰো ইয়াতে মাইনাসৰ জায়গাত কি লগাম নট লগাম কি হ'ব যেহেতু চেঞ্জ নহয় গতিকে ইফ এ নাম্বার ইজ নট ইভেন দেন ইট ইজ নট ডিভিজিবল বাই 2 গতিকে ইনভার্স ইজ নট অলৱেজ ট্ৰু ইনভার্স সদায় ট্ৰু হ'ব নোৱাৰে সো ইনভার্স যেটো বনি আছে এটো যে সদায় ট্ৰু হ'ব লাগিব তেনেকুৱা কথা নাই ট্ৰু নহবও পাৰে এতিয়া নেক্সট কন্ডিশনাল স্টেটমেন্টটো চাও কন্ট্ৰাপজিটিভ So contrapositive ki the contrapositive obtained by interchanging and negating both statements. Contrapositive hypothesis আৰু conclusion to change হয় তাৰমানে p to q হৈ আছিল এতিয়া q to p হ'ব মানে if q then p আৰু লগতে কি হ'ব সাইন বিলাক চেঞ্জ হ'ব মানে নট আহিব মানে নেগেটিভ আহি যাব সো এটো হৈছে কন্ট্ৰাপজিটিভত কি আছে ইনভার্স আছে ইনভার্স মানে কি আছিল চেঞ্জ হৈ যায় হাইপোথেসিস কি হয় কনক্লুজন টু হাইপোথেসিস হৈ যায় হাইপোথেসিস টু কনক্লুজন হৈ যায় আৰু লগতে ইয়াত কি আছে সাইন বিলাক চেঞ্জ হৈ যাব গতিকে এক্সাম্পল ইফ এ নাম্বার ইজ ইভেন দেন ইট ইজ ডিভিজিবল বাই 2 এতিয়া কন্ট্ৰাপজিটিভত কি আহি যাব নেগেটিভ আহি যাব কি আহি যাব নেগেটিভ আহি যাব আৰু স্টেটমেন্ট আৰু যেটো কনক্লুজন হ'ব এটো আগত আহি যাব গতিকে এইখিনি আগত আহিব যে ইফ এ নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 2 দেন ইট ইজ নট ইভেন এটো হৈ গল তাৰ মানে সোয়েপ হ'ব স্টেটমেন্টটো সোয়েপ হ'ব আৰু মানে ইন্টারচেঞ্জ হ'ব লগতে নেগেটিভ আহিব সো কন্ডিশনাল স্টেটমেন্ট এন্ড কন্ট্ৰাপজিটিভ আর অলৱেজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট হয় মানে কন্ডিশনাল আৰু কন্ট্ৰাপজিটিভ সদায় লজিক্যালি কি হয় ইকুইভ্যালেন্ট হয় এতিয়া বাই কন্ডিশনাল মানে ডাবল ইমপ্লিকেশন হয় বাই মানে কি দুই হয় নাই তো বাই কন্ডিশনাল ইয়াত দুটা কন্ডিশন থাকিব এ বাই কন্ডিশনাল স্টেটমেন্ট কম্বাইন্স দা কন্ডিশনাল এন্ড ইটস কনভার্স দুয়ো দিশে সত্য হ'ব লাগিব বাই কন্ডিশনাল কি হয় এনেকা ধৰণৰ স্টেটমেন্ট হয় দুয়ো দিশে কি হ'ব লাগিব কনভার্স হ'ব লাগিব মানে দুয়ো দিশে চেঞ্জ হ'ব লাগিব তাৰ মানে এটো কেনেকে পঢ়ে জানেনে পি ইফ এন্ড অনলি ইফ কিউ তাৰ মানে কি পি হলে কিউ পি যদি হয় পি হলে কিউ আৰু কিউ হলে পি কিউ মানে পি ইফ এন্ড অনলি ইফ কিউ মানে পি হলে কিউ আৰু কিউ হলে পি মানে দুইটা দিশত চেঞ্জ হৈ থাকিব এটো দুইটা দিশত চেঞ্জ হৈ থাকিব মানে হ'ব ইফ পি দেন কিউ এন্ড ইফ কিউ দেন পি মানে বাই কন্ডিশনাল স্টেটমেন্টত সদায় ইফ দুটা দেখা পাবো এটা এক্সাম্পল দেখাও এ ফিগার ইজ এ স্কোয়ার ইয়াত ইফ আছে ইফ এন্ড অনলি ইফ all four sides are equal and each angle is 90 degree so এনেকুৱা statement দেখা পালে গম পাবো যে বাই কন্ডিশনাল statement ইউজ হৈ আছে এতিয়া মেমৰি ট্ৰিক দিও মেমৰি ট্ৰিক মানে হুনকালে মনত ৰাখিব তাৰ মানে কনভার্সত সোয়েপ হয় সোয়েপ মানে পি টু যদি পি টু কিউ আছে দেন কি হৈ যাব কিউ টু পি তাৰ মানে কিউ আগত আহি যাব পি পিছত আহি যাব আৰু ইনভার্সত অনলি নট আহি যাব
ঠিক আছে কন্ট্ৰাপজিটিভত সোৱাইপ হ'ব মানে চেঞ্জ হ'ব এটো হ'ব আৰু লগতে মাইনাস নেগেটিভ আহি যাব নট আহি যাব বাই কন্ডিশনালত both ways মানে p to q হৈ আছে আকৌ q to p হৈ আছে ঠিক আছে এইকেইটা মনত ৰাখিব আৰু আপোনালোকে ডেফিনেশন যদি বুজি পাইছে তেতিয়া আপোনালোকে ডেফিনেশন নিশ্চয় মনত ৰাখিব পাৰিব আৰু এটো মেমৰি ট্ৰিক হয় এতিয়া মই pyq সলিউশন কৰিম এটা কোৱেশ্চন টু সাম কনসিডাৰ the following statements statement a কি আছে if n is even then n square is even ঠিক আছে statement a এটো statement b কি কৈছে if n square is not even ফার্স্টত কি কৈছে if n is even মানে p2 আছে then q ঠিক আছে ৰিজাল্ট এটা if n square is not even তাৰ মানে ৰিজাল্টটো আগত আহি গল q2 আগত আহি গল not আহি গল মানে মাইনাস আহি গল then n is not even not মানে p এতিয়া মোক ককচোন মই ইমান টাইম যে বুজালো এটো স্টেটমেন্টটো কি হৈ আছে কোনটো স্টেটমেন্ট হৈ আছে which of following statement is correct b is contrapositive of a b is converse of a b is reverse of a b is inverse of a কোনটো হৈ আছে এটো নিশ্চয় আপোনালোকে গম পাইছে ইয়াতে আনসারটো কি হৈছে কন্ট্ৰাপজিটিভ হৈ আছে না নাই কন্ট্ৰাপজিটিভত কি হয় সোৱাইপ হয় তাৰ মানে চেঞ্জ হয় যে হাইপোথিসিস আৰু ৰিজাল্টটো চেঞ্জ হয় মানে ৰিজাল্টটো আগত আহি যায় হাইপোথিসিসটো পিছত যায় আৰু লগতে কি হয় নট আহি যায় মানে মাইনাস আহি যায় গতিকে এটো কন্ট্ৰাপজিটিভ হয় নে নহয় গতিকে বি টু কি হয় বি ইজ কন্ট্ৰাপজিটিভ অফ এ গতিকে অপশন কোনটো কারেক্ট হ'ব এ কারেক্ট হ'ব এটা 2 নম্বৰ কোৱেশ্চনটো চাও using the mathematical reasoning what will be the converse of the following statement এতিয়া আমি mathematical reasoning use কৰি পেলাই অলপ দে স্টেটমেন্টৰ এই যেটো স্টেটমেন্ট দিছে হেতু স্টেটমেন্টৰ কনভার্স ওলাব লাগে স্টেটমেন্টটো কি হয় if x less than y then x plus 5 less than y plus 5 where x and y are positive integers যদি x to y তকৈ সৰু হয় তেন্তে x plus 5 y plus 5 তকৈ সৰু হ'ব গতিকে ইয়াৰ কনভার্সটো ওলাব লাগে কনভার্স মানে কি আছিল যদি স্টেটমেন্টটো হাইপোথিসিস আৰু কনক্লুজন আছিল তাৰ মানে কনভার্স মানে কি হৈ যাব কনভার্স মানে উল্টা হৈ যাব রাইট কনভার্স মানে only swipe হ'ব only কি হ'ব swipe হ'ব তাৰ মানে q if q then p ইয়াত কোনো ধৰণৰ নট নাই যদি অপশন কি হ'ব অপশনটো এটো যদি q হয় এখিনি যদি q হয় q টো আগত আহিব নে নাই আহিব গতিকে অপশনটো এটো দেখা গৈ আছে if x plus 5 less than y plus 5 then এটো হৈ যাব হয় নাই then x less than y গতিকে অপশন কোনটো কারেক্ট হ'ব অপশন কারেক্ট হ'ব 2 নম্বৰটো আজি আছিল ম্যাথছ পেডাগজি ডে 3 যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কমেন্ট শেয়ার কৰিব আৰু এনেকা ধৰণৰ ভিডিও পাবলৈ ফলো কৰিবলৈ নাপাহৰিব থ্যাংক ইউ সো মাচ ফৰ ওয়াচিং দা ভিডিও আৰু নোটছ খিনি টেলিগ্ৰাম চেনেলত পাই যাব পপুলাৰ ক্লাसेस নামত আছে সো নোটছ খিনি মই ডেইলি প্ৰভাইড কৰি আছো সো আপোনালোকে টেলিগ্ৰাম চেনেল জয়েন কৰি লব